من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا الصادقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام. কোথায় রইলেন আবু বকর, কোথায় উসমান, হে আলী, তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার বুকে যায় চলি। কোথায় রইলেন আবু বকর, কোথায় উসমান, হে আলী, তোমাদের বিহনে আজকে ইসলাম মদিনার বুকে যায় চলি। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जिस गुल में वो नहीं दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে আরব জাতি। বিটির জন্মে বেজার পিতাম, মেয়ের জন্মে বেজার পিতাম, খুঁড়ত নতুন কন্যা সন্তান জন্ম নিলে মায়ের কাঁপিত সে অন্তর। আহাসে সেই কঠিন দুর্যোগ দিনে, আহাসে সেই কঠিন বিপদ দিনে মোদের আল্লাহ রসিম দান ধরণীর বুকে জন্ম নিলেন রসূল মুহাম্মদ। মুহাব্বতে কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তায় সন্ধানে আছে তো তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 19তম অধিবেশন বিরাট ইসাইলে সব গন্ডগ্রাম পূর্বপাড়া জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি আলহাজ মোহাম্মদ
আল মামুন সরকার বিশিষ্ট ব্যবসায়ী, রাজাবাজার বগুড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সরকার অবসরপ্রাপ্ত সহকারী কর্মকর্তা, প্রধান অতিথি জননেতা জনাব AKM আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ ও 1 নং প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য বগুড়া, আরও বিশেষ অতিথিবৃন্দ, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রাখিয়া জান্নাতের বাগান জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতর এই জুমার রাত্রিতে এই বাগানের মধ্যে আসার, বসার এবং কিছু শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে মুখ ভরে বুক ভরে উচ্চ আওয়াজে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। বাজান আওয়াজটা একটু বাড়ায় দিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আবারও সেই রবের শুকরিয়া জ্ঞাপন করি যে রব আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, যিনি আমাদেরকে চলার শক্তি দিছে, যিনি আমাদেরকে বলার শক্তি দিছেন, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের সব কিছু পরিচালনা করেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে কি আরো অসুবিধা আছে বাবা? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বের মানবতার দূত, মুক্তির দিশারি, আকাই নামদার তাজেদারি মদিনা, যিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত পয়গাম্বরের গণের শ্রেষ্ঠ পয়গাম্বর, যার খেতাবি মক্কাওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা। আল্লাহ যাকে হাউজে কাউসার দান করার পর তিনি হলেন হাউজে কাউসারওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বললেন, নবী আপনি শুধু হাউজে কাউসার আলাই নন, নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষের ত্রাণেওয়ালা। সুবহানাল্লাহ। আসুন সেই নবীর প্রতি ভক্তিগত চিত্তে হৃদয়ের মাঝখান থেকে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে নবী পাকের রওজায় ইশক মুহাম্মাদি ভাবনিয়া রসুলের মহব্বতে আমরা সকলে দরুদ সালাম পাঠিয়ে দিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আবার একটু প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন? সর্ব অবস্থায় শুকরিয়া দান করব কার? আল্লাহ। আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলে আমাদের কপাল খুলে যাবে। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার আমার প্রতি নারাজ থাকে, আমার আল্লাহ যদি আপনার এবং আমার প্রতি খুশি থাকে, তাহলে কি বান্দার আর কোনো কিছু পাওয়ার আছে ভাই? আল্লাহ খুশি তো দুনিয়ার সব কিছু তার কাছে আসিয়া যাবে। যাই হোক, আমি প্রথমেই কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত সম্পর্কে আলোচনা করব এবং হাদিস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গভীর রাত, গভীর রজনী, একটু ধৈর্য সহকারে মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবেন তো সবাই? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে নিক, সকল বলে আমিন। আমি আপনাদের ইলমের কাছে, যোগ্যতার কাছে, আপনাদের জ্ঞানের কাছে আমি একেবারে ক্ষুদ্র বক্তা, দেখেও সেরকম মনে হয় না, একেবারে ছোট্ট চিকন হালকা মানুষ, একেবারে ছোট ছোট মানুষ দেখা যায়, তাই না ভাই? যাই হোক, একটু দোয়া ভিক্ষা দিবেন যে হে আল্লাহ, এই ছোট্ট বান্দার ছোট্ট জেহেন থেকে, ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে থেকে, ছোট্ট সাউন্ড বক্সের মধ্যে থেকে এমন কিছু কথা বাহির করে দাও যে কথার দ্বারা আমরা বক্তা এবং শ্রোতা ইহলৌকিক জীবনে আমল করতে পারি এবং পরলৌকিক জীবনে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারি। এরকম একটা দোয়া ভিক্ষা দেওয়া যাবে না ভাই? সকলে বলেন না, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা খুশি হয় বান্দার উপর যখন বান্দা তার আল্লাহর অর্থাৎ আমাদের রবের শুকরিয়া জ্ঞাপন করে। আমরা সকলেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনি নাকি ভাই? দেখছি কি আমরা কেউ? বগুড়ার লোক আমরা কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি? দেখিনি। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন, একজন পয়গাম্বর ছিলেন, যার উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাজিল করেছে। সুবহানাল্লাহ। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বলবে তুর পর্বতের দিকে। রাস্তার মধ্যে একটা হাত পাওয়ালা, হাত পা নেই, 2 হাত কাটা, 2 পা কাটা, অর্থাৎ ডেড বডি। এই পুরা ডেড বডিওয়ালায় একটা লোক মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। এই গড়াগড়ি করনেওয়ালা এই লোকটা আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, হে নবী মূসা, আল্লাহ তাআলাকে আপনি একটু বলবেন আল্লাহ তাআলা আমাকে কেন তৈরি করেছেন?
আমার হাত নাই, পা নাই, শুধু ডেড বডি, মাথা এবং আমার বডিটা কথা বলতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু হাঁটতে পারি না, দুই হাত দিয়ে কিছুই করতে পারি না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার কোন কাজের জন্য বানাইছে? আমি তো কোনো কাজ পাই না। এই কথাটা একটু আল্লাহর সাথে জিজ্ঞাসা করে আসবেন, আল্লাহ থেকে উত্তর নিয়ে আসবেন। মুসা আলাইহিস সালাম ওই লোকটার কথা শুনে সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আরেকটা মহিলার সাথে দেখা হলো। আরেকটা মহিলার সাথে দেখা হওয়ার পরে মহিলা ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমি তুর পর্বতে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। মহিলাটি ডাক দিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে কেন গরিব বানাইছে, এই কথাটা আল্লাহকে একটু জানিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন বলে আমাকে কেন গরিব বানাইছে, এই কথাটা একটু শুনবেন। আল্লাহ নবী মুসা বললেন ঠিক আছে। তার কিছু দূর যাওয়ার পরে আরেকটা লোক, ধনাঢ্য লোক, সে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বললেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা কেন আমাকে ধনাঢ্য বানাইছে। ধনাঢ্য ব্যক্তি বলল, আমাকে আল্লাহ তাআলা কেন ধনাঢ্য বানাইছে, এত একটু আল্লাহর কাছ থেকে শুনবেন। ঠিক আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। রওনা করছে তিনজনের কথা শুনে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পর্বতে। বগুড়ার ব্যাপারে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সাথে কথোপকথন বলিয়া তিনি যখন আবার রওনা করছে, রওনা করার পর প্রথমে বাজলো সেই ধনাঢ্য ব্যক্তি। যেই ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা হয়েছে, আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, নবী গো, আল্লাহ তাআলা আমাকে কেন এত ধনাঢ্য বানাইছে, আমি গরিব হব কেমনে, একটু শুনে আসছেন নাকি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও ধনাঢ্য ব্যক্তি, শুনিয়া রাখো, তুমি যত আল্লাহর নাশুকরিয়া করবে আল্লাহ তাআলা তোমার ধন এমনি কমায়া দেবে। তখন ওই ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়া বলে, ও গো আল্লাহর নবী, না না, আমি আল্লাহর নাশুকরিয়া করব না, আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করব। সেই ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়া বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ধনাঢ্য হলে কি হবে, আমি আর গরিব হতে চাই না, আমি ধনাঢ্যই থাকতে চাই, কারণ আমার রবের নাশুকরিয়া আমি করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, বাবারা, ওই লোকটা আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করলো। শুকরিয়া তান জ্ঞাপন করার পর আল্লাহর নবী ওই লোকটাকে ডাক দিয়ে বলল, আল্লাহর যত শুকরিয়া করবে আল্লাহ তোমার প্রতি তত খুশি হবে, রাজি হবে। তখন ওই ব্যক্তির কাছ থেকে ওই মহিলার কাছে চলে আসলো, যে গরিব মহিলা। ওই মহিলার কাছে আসার পর মহিলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহর কাছ থেকে শুনে আসছেন আল্লাহ তাআলা কেন আমাকে এত গরিব বানাইছেন? ওই মহিলাটি তখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও গো মা, ও গো মহিলা, শুনিয়া রাখো, তুমি বেশি করে আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করো, আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবে। ও বন্ধুরা, বাবারা, ঠিক ওই মুহূর্তে যখন ওই মহিলা এই কথা শুনছেন, শোনার পর ডাক দিয়া বলে, না না, আমি তোমার আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। কেন শুকরিয়া তান জ্ঞাপন করতে পারবেন না? আল্লাহর নবী যখন এই কথা বলছে, তখন মহিলা ডাক দিয়া বলে, পেটের মধ্যে ভাত নাই, ঘরে সেরকম সম্পদ নাই, তোমার আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করে আমি গরিব আর হব না। ও বন্ধুরা, বাবারা, ঠিক ওই মুহূর্তে আকাশ থেকে এক খণ্ড আগুন আসিয়া শেষ সম্বল ওই মহিলার বাড়িটি আল্লাহর পক্ষ থেকে পুড়ে দিয়ে গেছে, কারণ আল্লাহর না শুকরিয়া করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ, আমার ভাইরা, ওই মহিলার কাছ থেকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর ওই যে হাত পা নাই, ডেড বডিওয়ালা বালুর মধ্যে গোড় পাড়তেছে, যে আল্লাহ নবীকে বলছে, নবী গো, আপনি আল্লাহর কাছ থেকে শুনে আসবেন আল্লাহ তাআলা আমাকে কেন বানাইছে, কি কারণে আমাকে তৈরি করছে। ও বন্ধুগণ, আমার ভাইরা, পদ্মার আড়ালের মা বোনেরা, শত দুঃখের মধ্যেও থাকিয়া, অসুখ বিসুখের মধ্যেও থাকিয়া স্মরণ করতে হবে কাকে?
আমার আল্লাহকে, কারণ আল্লাহকে স্মরণ করলে বান্দাকে আল্লাহ স্মরণ করে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা বেবেরে, ঠিক ওই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন ওই ডেড বডি ওয়ালা লোকের কাছে। হাত পা নাই। ওই লোকের কাছে আসার পর ওই লোককে যখন ডাক দিয়া বলছে, ও ডেড বডি ওয়ালা ভাই, তোমার কথাগুলো আমি আল্লাহর কাছে বলেছিলাম। তখন ডেড বডি ওয়ালা লোক আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হাত নাই, পা নাই, আল্লাহ তাআলা আমাকে কেন তৈরি করেছে আপনি কি আল্লাহর কাছ থেকে শুনে আসছেন নাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, তোমাকে বানাইছে একটা কারণে। ও ভাই, তোমাকে বলতে চাই না, তুমি মনে ব্যথা পাইবা। তখন এই ডেড বডিওয়ালা লোক, হাত পা ছাড়া লোককে ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, যতই ব্যথা পাই আমাকে শুনতে হবে, আল্লাহ কেন আমাকে বানাইছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই তুমি যেন কোনো কষ্ট মনে করো না। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া যখন এই কথা বলছে, তখন ওই লোকটি ডাক দিয়া বলে, না গো নবী, কোনো কিছু মনে করবো না, আপনি বলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও প্রতিবন্ধী ভাই, ও ডেড বডিওয়ালা হাত পা ছাড়া লোক ভাই, শুনিয়া রাখো, আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে একটা ফুটা আছে, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে। তোমার এই শরীরটা ওই জাহান্নামের ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ তোমার ডেড বডিটা তৈরি করছে, হাত পা দেয় নাই। ও বন্ধুরা বাবারা, ঠিক এই কথা বলার পর শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই লোকটা মাটির থেকে এই ডেড হাত পা ছাড়া লোকটা তার একেবারে ওরাদের উপর বসা অবস্থায় মাটির উপর ভর করিয়া আলহামদুলিল্লাহ বলেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুগণ আমার ভাইরা, আলহামদুলিল্লাহ বলিয়া উপর দিকে একটু লাভ দিছে। লাভ দেওয়ার সাথে সাথে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত মূসা নবী যখন এই কথা বলছে, বলার সাথে সাথে ওই হাত পা ছাড়া লোকটি আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক তার মুহূর্তের মধ্যে তার হাত পা গজায়া দিছে। সেজন্য সর্ব অবস্থায় শুকরিয়াতান জ্ঞাপন করা লাগবে কার? জোরে বলেন না কার? আল্লাহর নাম নিতে কি ভয় পান বাবা? কোনো ভয় নাই। যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে পড়ায়, যে আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনা করার শক্তি দিছে, কথা বলেন ঠিক না বেঠি? তিনি যদি রিজিক না দিত তাহলে আমরা পৃথিবীর একটা লোক রিজিক পাইতাম না, কথা বলেন ঠিক না বেঠি? হযরত হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সকলে শুনছি কিনা বাবা? তিনি হজ করতে গেছেন, কাবা ঘরে চলে গেছেন। কাবা ঘরে যাওয়ার পরে, কাবা ঘরে সাধারণত হজ করতে গেলে কিন্তু অল্প টাকা পয়সাই নিয়ে যাওয়া হয়, তাই না ভাই? অনেক টাকা পয়সা খরচ করে যাইতে হয়, কিন্তু সেখানে অল্প টাকাই কাছে থাকে। হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একজন খাদেম ছিল, তিনিও গেছেন, হজ করতে গেছেন। যাওয়ার পরে হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তওয়াফ করতেছে, তওয়াফ শেষ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে খাদেম যায় বলতেছে, হুজুর আপনার যে সামানগুলো নিয়ে আসা হয়েছে, ওই সামানগুলো চোরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে ভাই? চোরে নিয়ে গেছে। তখন হাজী সাহেব তখন ডাক দিয়ে বলছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে আলহামদুলিল্লাহ। আবার ওই লোকটা খাদেমটা ওইখান থেকে চলে আসছে, হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কির কাছ থেকে চলে আসছে। চলে আসার পরে দেখতেছে ওই যে চোর বেটা এই হাজী সাহেবের মাল সামানাগুলো নিয়ে যাচ্ছে, ওই চোর বেটা ওই মাল সামানা নিয়েই হাত পা আটকে গেছে, অর্থাৎ পার আগের দিকে বাড়াইতে পারতেছে না। ওই খাদেমটা হুজুরের কাছে চলে আসছে, হাজী সাহেবের কাছে আসিয়া ডাক দিয়ে বলতেছে, হাজী সাহেব আপনার মাল যে চোরে যে নিয়ে যাইতেছিল, সে যে হাত পা আটকায় রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, সে আর সামনে আগাইতে পারতেছে না। হাজী সাহেব তখন বললেন আলহামদুলিল্লাহ। খাদেম ডাক দিয়া বলে, হুজুর আপনার মাল সামানা চোরে নিয়ে গেল। তখন বললেন আলহামদুলিল্লাহ,
আবার পেলেন, তারপরে বললেন আলহামদুলিল্লাহ। কারণ কি? হাজী সাহেব ডাক দিয়া বলেন, ও বাবা খাদেম শুনিয়া রাখো, যে আল্লাহ আমাকে ধন সম্পদ দিছে, যে আল্লাহ আমাকে মাল দিছে, ধন দিছে, সম্পদ দিছে, সেই আল্লাহ একটা চোরকে দিয়ে যেভাবে হোক না কেন, সেই চোর যে আমার থেকে মাল সামান নিয়ে গেল, চোরটা মনে হয় গরিব, কারণ গরিব প্রায় তো চুরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, হাজী সাহেব ডাক দিয়া বলতেছে, চোর গরিব মানুষ, আমার ধন সম্পদ নিয়ে যদি তার কোনো উপকার হয়, আল্লাহর একটা বান্দার উপকার হলো, এই চিন্তায় আমি বললাম আলহামদুলিল্লাহ। এই খাদেম ডাক দেয়া বলে, হুজুর আপনি আবারও বললেন আলহামদুলিল্লাহ, পাওয়ার পরে কেন আবার পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, বুঝলাম না। হাজী সাহেব ডাক দিয়া বলে, বাবা গো, হজে আসছি অল্প ধন সম্পদ, অল্প টাকা নিয়ে। এই হজে সফর কষ্টের সফর, এই হজে মুসাফির অবস্থায় আছি, আমাকে তো এখানে কেউ চেনে না, আমাকে ধন সম্পদ টাকা পয়সা ভরে গেলে আমাকে কে দেবে? সেই জন্য আবার চোর বেটা যখন আটকে গেছে মাল সামান নিয়ে, আমি যখন পাইলাম, আমি আমার রবের শুকরিয়াতান জ্ঞাপন করলাম, বললাম আলহামদুলিল্লাহ। সেই জন্য সর্ব অবস্থায় শুকরিয়াতান জ্ঞাপন করা লাগবে কার? আর জোরে বলেন কার? সর্ব অবস্থায় শুকরিয়াতান জ্ঞাপন করা লাগবে আল্লাহ। প্রত্যেক কাজে, সেই জন্য আমরা মুসলমান, প্রত্যেক ভালো কাজের আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করব, ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? এরকম একটি ওয়াকিয়া আমি আপনাদের সামনে বলবো। আমি কিন্তু আয়াত সম্পর্কে, হাদিস সম্পর্কে আলোচনা শুরুই করিনি। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ বাড়ায় দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আলোচনা করলে শোনা যাবে তো ধৈর্য সহকারে? যাক আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ সর্ব কাজে ব্যবহার করা লাগবে। একটি ওয়াকিয়া মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা মহিলা বারবার শুধু বিসমিল্লাহ প্রত্যেক কাজে ব্যবহার করত। প্রত্যেক কাজে আল্লাহর বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করত। স্বামী বেটা রাগান্বিত হয়ে যাইত যে আমার স্ত্রী এত বারবার বিসমিল্লাহ বলে কেন? রাগান্বিত হইয়া ডাক দিয়া বলতেছে, দাঁড়া, এবার তোর মুখে থেকে বিসমিল্লাহ বন্ধ করলো, সেই ব্যবস্থা করতেছে। আচ্ছা ভাই, জবান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই মুখে থেকে কি বিসমিল্লাহ বন্ধ করার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে ভাই? বন্ধুরা আমার ভাইরা, এই মহিলার স্বামী একদিন ব্যবসা করে অনেকগুলো টাকা পয়সা নিয়ে আসলো বাড়িতে। বাড়িতে আনিয়া বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি গো শোনো, এই টাকাগুলো তুমি আলমারির মধ্যে রেখে দাও। ঠিক মহিলাটি স্বামীর কাছ থেকে বিসমিল্লাহ বলে টাকার তফিলটা অর্থাৎ টাকার থলেটা নিল। নেওয়ার পরে ওই টাকার থলেটা বিসমিল্লাহ বলে নিয়ে একেবারে ঘরের মধ্যে আলমারির বিসমিল্লাহ বলে চাবি দিয়া খুললো। খোলার পর বিসমিল্লাহ বলিয়া ওই চাবি খোলার পর, তালা খোলার পর ওই আলমারির ড্রয়ারের মধ্যে টাকার ব্যাগটা কিংবা তফিলটা রেখে দিল। রেখে দেওয়ার পর এই আলমারিটা আটকায়া চাবিটা বিসমিল্লাহ বলে যেখানে রেখে দেওয়া দরকার সেখানে রেখে দিল। এখান থেকে বিবি চলে গেল। স্বামী সব কাজগুলো দেখতেছে, টাকা কোথায় রাখছে, কিভাবে রাখলো। স্বামী চিন্তা করতেছে, ও বিবিরে তোর মুখে থেকে বিসমিল্লাহটা বন্ধ করব, তুই যেন আর আমার সামনে না বলিস। ও বাবারা, আল্লাহর নাম দিয়ে শুরু করে এই মহিলা। এই মহিলাটা তো আল্লাহর পছন্দের বান্দি। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, কিছুদিন যাওয়ার পর, 4-5 দিন যাওয়ার পর এই স্বামী বেটা চিন্তা করতেছে এই টাকার তফিলটা ওইখান থেকে নিয়ে তিনি চিন্তা করলো এটা আমি গর্তের মধ্যে আটকায় রাখবো। ওই স্বামী বেটা ওই আলমারির মধ্যে থেকে টাকাগুলো নিয়ে সুন্দর করে গর্তের মধ্যে ওই টাকার থলেটা রেখে দিল। টাকার থলে রেখে দেওয়ার পর ওই বেটা স্বামী আসিয়া ডাক দিয়া বলে, বিবিরে কয়েকদিন আগে যে তোমার কাছে টাকাগুলো দিছি সেই টাকাগুলো আমাকে দাও। চিন্তা হলো মুখে থেকে বিসমিল্লাহ নাম বন্ধ করে দিবে, মুখে থেকে বিসমিল্লাহ নামটা অফ করে দিবে। ও
ও ভাইরা আমার, ঠিক ওই মুহূর্তে ওই মহিলাকে যখন ডাক দেয়া বলছে, বিবি রে টাকাগুলো দাও, ঠিক মহিলাটি বিসমিল্লাহ বলিয়া যেখানে চাবি রেখেছিল ওই চাবির জায়গায় চাবির স্বামী কিন্তু রেখে দিছে। ওইখান থেকে মহিলাটি বিসমিল্লাহ বলে চাবিখানা নিলেন। চাবি নিয়া বিসমিল্লাহ বলিয়া ঠিক ওই এর মধ্যে আলমারির মধ্যে বিসমিল্লাহ বলিয়া ঢুকাইয়া দিছেন। আল্লাহ উপর থেকে দেখতেছেন, কারণ আমার আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে ডাক দিয়া বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা কোরআন শুনবেন যখন জোরে আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? ও বন্ধুরা বাবারা, কোরআন শোনার পরে জোরে আল্লাহু আকবার বললে আল্লাহ পাক তামাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও বন্ধুরা আমার ভাইরা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু কিন্তু দেখে কি দেখে না? ঘুমের মধ্যে কি করেন সেটাও আমার আল্লাহ দেখে। আপনি অন্ধকারের মধ্যে যদি কারো কাঁঠাল চুরি করে খান, কিংবা কারো গাছে আম চুরি করে খান, কারো ধন সম্পদ যদি হাত দেন না বলিয়া, কেউ পৃথিবীর না দেখলে দেখে কে? আর জোরে বলেন কে? ও বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে এই বান্দা চুরি করে টাকাগুলো নিয়া ওই গর্তের মধ্যে বন্ধ করে রাখছে আর বিবিকে অপমান করবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারে যা যা আমার বান্দির কাছে যা, যে বান্দি আমাকে রাজি খুশি করে প্রত্যেক কাজে বিসমিল্লাহ ব্যবহার করে, আমার এই বান্দি যেন আজকে বেজ্জতি না হয়। আমার বান্দি যেই জায়গায় টাকা রেখেছে ওই গর্তের মধ্যে থেকে ওই টাকাগুলো আলমারিতে রেখে দাও, কারণ আমার এই বান্দিকে আমি বেজ্জতি করতে চাই না। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহ পারে না এমন কোন কাজ পৃথিবীতে নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়া বলে, নিশ্চয় পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিশালী আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। তিনি বাদশার বাদশা, তিনি পৃথিবীর সমস্ত প্রাইম মিনিস্টারের মিনিস্টার। পৃথিবীর সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু আমার আল্লাহর দরজা কখনো বন্ধ হবে না। জোরে বলেন কি হবে না? ও বন্ধুরা ভাইরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা আসিয়া ওই টাকার থলেটা ওই আলমারির মধ্যে রাইখা দিয়েছেন। ঠিক ওই পুরুষটি, ওই যুবকটি, ওই লোকটি ওই একেবারে এই দৃশ্যগুলো তার খাটের উপর থেকে অবলোকন করতেছিল, দেখতেছিল। ঠিক ওই মুহূর্তে এই মহিলাটি যখন বিসমিল্লাহ বলে আলমারির তালা খুলেছে চাবি দিয়ে, তারপরে ড্রয়ের মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিছে, ফেরেশতা আল্লাহর কথা মোতাবেক ওই গর্তের মধ্যে থেকে টাকার থলেটা আনিয়া ড্রয়ের মধ্যে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। মহিলা বিসমিল্লাহ বলে যখন ওই ড্রয়ারের মধ্যে হাত দিছে, যেরকম কয়েকদিন আগে টাকাটি ড্রয়ারের মধ্যে রেখেছিল ঠিক ওই রকম ওইভাবেই ওই টাকাটি আছে। মহিলাটি বিসমিল্লাহ বলে টাকার থলেটা নিয়ে স্বামীর হাতে দিছে। স্বামী বেটা তাকায়া দেখতেছে টাকা তো থাকার কথা না, টাকা আসলো কিভাবে? স্বামী তখন বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে দেখি টাকাগুলো খোলা হোক। তফিল খোলা হলো, ব্যাগ খোলা হলো। ব্যাগ খুলিয়া দেখি যেই টাকা আসে গর্তের মধ্যে রাইখা আছে যেই টাকার থলেটা, ঠিক ওই টাকার থলেটা, ওই টাকার ব্যাগটা অবশিষ্ট যেরকম টাকা ছিল ওই রকম টাকা অবস্থায় ব্যাগ পাইছে। সুবহানাল্লাহ। সেই জন্য সর্ব অবস্থায় শুকরিয়া দান করতে হবে কার? আর জোরে বলেন কার?
আমার আল্লাহর শুকরিয়া তান জ্ঞাপন করলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। সেই জন্য আল্লাহকে সব সময় স্মরণ করা দরকার আছে কিনা? সেই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমাকে ভয় করো। যে আয়াত আমি আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও ঈমানদাররা, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো। নির্দেশ কার? কে বলতেছে? আল্লাহ বলতেছে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর এই ভয় করে কারা? ঈমানদারেরা। কারা? ঈমানদারেরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? সত্যবাদী ছিল নবীরা, সত্যবাদী ছিল সাহাবায়ে কেরাম, সত্যবাদী ছিল খুলাফায়ে রাশিদিন, সত্যবাদী ছিল উলামায়ে কেরাম। আজ পৃথিবীর বুকে সত্যবাদী উলামায়ে কেরাম, আজ পৃথিবীর বুকে সত্যবাদী তাবলীগে জামাতের লোক, আজ পৃথিবীর মধ্যে সত্যবাদী মুমিন মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা, ভাইরা, আল্লাহ পাকের আদেশ আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ঈমানদারদের সাথী হও, সত্যবাদীদের সাথী হও। কেমন সাথী হওয়া লাগবে? ও বন্ধুরা, ভাইরা, এবং আমি এই সম্পর্কে একটি হাদিস তেলাওয়াত করেছি, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম। ও বন্ধুরা, ভাইরা, বেশি বেশি করে সালাম দেওয়া লাগবে, আর অপরকে বেশি বেশি করে খাওয়ান লাগবে। বেশি বেশি সালাম দিলে যেরকম শান্তি অবতীর্ণ হয়, অপরকে বেশি বেশি খাওয়ালে মহাব্বত সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুগণ আমার, ভাইরা, বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। কথা বলেন ঠিক না বেঠিক? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। অর্থাৎ সৎ সঙ্গে মানুষ ভালো হয়, অসৎ সঙ্গে মানুষ খারাপ হয়। হয় কি হয় না? ও বন্ধুগণ আমার, ভাইরা, আল্লাহ পাকের নবীর কাছে, আল্লাহ পাকের নবীর কাছে যতগুলো সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হইছে, সবাই কিন্তু সত্যবাদী ছিল। ছিল কি ছিল না? আবু বকর সত্যবাদী ছিল, হযরতে ওমর সত্যবাদী ছিল, হযরতে উসমান সত্যবাদী ছিল, হযরতে আলী সত্যবাদী ছিল। ছিল কি ছিল না? ও বন্ধুগণ আমার, ভাইরা, সেজন্য আল্লাহকে ভয় করা লাগবে। কেমন ভয় করেছেন সাহাবায়ে কিরাম, কেমন ভয় করেছেন নবী, কেমন ভয় করেছেন আবু বকর, কেমন ভয় করেছেন হযরতে আলী, কেমন ভয় করেছেন হযরতে উসমান, কেমন ভয় করেছেন হযরতে ওমর। ও বন্ধুরা, ভাইরা, ও বগুড়ার বাবারা, ও পদ্মার আড়ালের মা বোনেরা, সেই জন্য খারাপ মানুষের সাথে থাকা যাবে না। আল্লাহওয়ালাদের সাথে থাকলে মানুষ আল্লাহওয়ালা হয়। যে বেশি বেশি জিকির করে, তাকে আল্লাহর নাম যে বেশি করে জপে, তাকে বলে আল্লাহওয়ালা। বগুড়ার সবচাইতে একটা উজ্জ্বল নক্ষত্র, সেটা হলো বগুড়ার জামিল মাদ্রাসার 7 নাম্বার হুজুর। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা, বাবারা, সে আজকে দুনিয়ার থেকে চলে গেছে। এখন মনে হয় বগুড়ার শহরটা খালি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলি ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, আমরা তার মর্যাদা এখন বুঝি। ও বন্ধুরা, ভাইরা, যাকে দেখলে আল্লাহ এবং রাসূলের কথা মনে হয়, তাকে আল্লাহওয়ালা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যাকে দেখলেই মনে হয় বদমাইশ লুচ্চা, কথা বলেন ঠিক না বেঠিক, সে কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না। আমাদের দেশের অনেক পীর আছে, পীরও গাঁজা খায়, মুরিদও গাঁজা খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলে, গান গায়, আঙ্গের বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়, আঙ্গের বাবার দরবারেতে কত গরু যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যে বাবা গরু, ওর দরবারে গরুই যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যে বাবা আল্লাহওয়ালা,
যে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালা তার কাছে ওলামায়ে কেরাম যায়, কথা বলেন ঠিক না ঠিক? এরকম ভণ্ডের পিছে থেকে আমাদের ঈমানটা নষ্ট করা যাবে না, কথা বলেন ঠিক না ঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, সেই জন্য সৎ মানুষের সাথে ওঠা বসা করা লাগবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করা লাগবে। আল্লাহ পাক বলছে সত্যবাদীদের সাথী হও, খারাপ মানুষদেরকে বন্ধু বানাইবে না। ও যুবক ভাইরা, তোমরা কিন্তু আজকে দেখা যায় নেশার মধ্যে অনেক নেশাখোর ছেলেদের সাথে মিশে একদিন না একদিন ওই ছেলেও নেশাখোর হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? ফেন্সিডিল যে খায় ওর সাথে যে ঘুরবে সেও একদিন না একদিন ফেন্সিডিল খাবে, খাবে কি খাবে না? যে বিড়ি খায় ওর সাথে ঘুরলে সেও বিড়ি খাবে, যে গাঁজা খায় ওর সাথে ঘুরলে সেও গাঁজা খাবে, কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা ভাইরা, যে কলা নিয়ে ঘরে তাকে কিন্তু কলাওয়ালা বলে, বলে কি বলে না? যে রিক্সা চালায় তাকে রিক্সাওয়ালা বলে। ও বন্ধুরা ভাইরা, যে দোকানদারি করে তাকে দোকানদারি বলে, যে ব্যবসা করে তাকে ব্যবসায়ী বলে, যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করে তাকে আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াত সম্পর্কে গভীর রজনীতে আপনাদেরকে শোনাচ্ছি। ও বন্ধুরা ভাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ভয় করো আমি আল্লাহকে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। মক্কার জামানায় উকবা ইবনে আবু মুইত নামে একজন কাফের ছিল। এই কাফেরটা ছিল মক্কার মধ্যে নাম করা একজন কাফের। কিন্তু কাফের হলে হবে কি, এই উকবা ইবনে আবু মুইতের একটা ভালো অভ্যাস ছিল। আমি প্রথমে হাদিসে পাক থেকে অসংখ্য হাদিসের মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, বেশি বেশি করে সালামের প্রচলন করো আর অপরকে বেশি বেশি করে খাওয়াও। এই উকবা ইবনে আবু মুইতের একটা অভ্যাস ছিল, সে অপরকে বেশি করে খাওয়াইতো। উকবা ইবনে আবু মুইতের একটা ভালো গুণ ছিল, ভালো একটা তরবিয়ত ছিল, ভালো একটা অভ্যাস। সে সিরিয়া থেকে কিংবা পারস্যে যখন ব্যবসা করে আসতো, ব্যবসা করে আসার পর ব্যবসার লাভ অংশকে তিনি 3 ভাগে ভাগ করত। কয় ভাগে ভাগ করত? এই কাফের উকবা ইবনে আবু মুইত কাফের হলে হবে কি, সে ব্যবসার টাকা লাভ অংশ টাকাগুলো 3 ভাগে ভাগ করত। 1 ভাগ তার নিজের জন্য রেখে দিত, আর 1 ভাগ তার গরিব মিসকিন আশেপাশে গরিব মিসকিনদের জন্য দিয়ে দিত, আর 1 ভাগ সেই মক্কার ভালো ভালো বড় বড় মুরব্বিদেরকে দাওয়াত করে খাওয়াইতো। এই 3টা কাজে তার টাকাগুলো লাভ অংশগুলো ব্যয় করত। উকবা ইবনে আবু মুইত দেখেন কি রকম লোকদের সাথে ব্যবহার করত, আমার আল্লাহর নবীর সাথে কি রকম ব্যবহার করেছে। ও বন্ধুরা বাবারা, উকবা ইবনে আবু মুইত একজন জাহান্নামী, একজন কাফের হইয়া আমার রাসূলকে চিন্তা করলো, আমার রাসূলকে দাওয়াত করবে। সিরিয়া থেকে সে ব্যবসা করে আসলো, ব্যবসার টাকাগুলো উকবা ইবনে আবু মুইত চিন্তা করলো, এই টাকাগুলো আমি মক্কার একজন ভালো লোককে খাওয়াবো, নিয়ত করলো। ও ভাই, আমরা অনেক মানুষ নিয়ত করি না যে আমার টাকাগুলো এবার এই কাজটা হলে আমার এই ব্যবসার টাকা দিয়ে আমি অমুক হুজুরকে খাওয়াবো, কিংবা অমুক আমার গ্রামের এই মুরব্বীদেরকে খাওয়াবো, এরকম আমরা নিয়ত করি না ভাই? উকবা ইবনে আবু মুইত নিয়ত করলো যে আমি এবার মক্কার ভালো একটা লোককে দাওয়াত করে খাওয়াবো, এবার যদি ব্যবসায় লাভ হয়। ঠিক সিরিয়া থেকে ব্যবসা করে আসার পরে দেখা গেল অনেক টাকা লাভ হয়েছে। লাভ হওয়ার পরে 3টা ভাগ করলো, একটা গরিব মিসকিনদের জন্য, নিজের জন্য রাখলো, আর মক্কার ভালো লোককে খাওয়াবে নিয়ত করলো। ঠিক ঠিক রাত্রি ঘুমের বেডে বালিশের সাথে মাথা লাগাইয়া হাতটা গালের নিচে দিয়া চিন্তা করতেছে মক্কাতে ভালো লোককে। চিন্তা করতে করতে পাইলো যে মক্কার মধ্যে সবচাইতে ভালো লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুগণ আমার ভাইরা, একজন কাফির হইয়া চিন্তা করলো মক্কার মধ্যে সবচাইতে ভালো লোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবু মুইত সকাল বেলা ঘুম থেকে উঠিয়া রওনা করছে আমার নবীর দরবারে, আমার দ্বীনের নবীর কাছে। উকবা ইবনে আবু মুইত চলে আসলো,
আসিয়া ডাক দিল, আসসালামু আলাইকুম এ নবী মুহাম্মদ, শুনিয়া রাখো আমি যে তোমাকে দাওয়াত করতে চাই, তুমি কি দাওয়াত গ্রহণ করবা নাকি? ঠিক ওই মুহূর্তে নবী ডাক দিয়া বলে, হ্যাঁ আমি তোমার দাওয়াত গ্রহণ করব। উকবা ইবনে আবু মুঈত ডাক দিয়া বলে, আপনার সঙ্গীগুলোকে নিয়ে আমার বাড়িতে যাবেন, আমি আপনার সঙ্গীদেরকে নিয়ে আমি আপনার সঙ্গীদেরকে আমার বাড়িতে খাওয়াবো, আপনি একটু কালকে ইনশাআল্লাহ আমার বাড়িতে উপস্থিত হবেন। নবী আমার ডাক দিয়ে বলল, ঠিক আছে যাব। সাথী সঙ্গীদেরকে নিয়ে উকবা ইবনে আবু মুঈতের দাওয়াতটা আল্লাহর নবী গ্রহণ করলেন। পরের দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চললেন। উকবা ইবনে আবু মুঈতের বাড়িতে যাবার পর উকবা ইবনে আবু মুঈত দিনের নবীর জন্য সাহাবায়ে কেরামের জন্য সুন্দর করে রান্না করেছে, সুন্দর আয়োজন করেছে। নবী দস্তরখান বিছায়া যখন খানা খাবে, ঠিক ওই মুহূর্তে উকবা ইবনে আবু মুঈতকে ডাক দিয়া বলতেছে, ও উকবা ইবনে আবু মুঈত, তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমার বাড়িতে আমি খানা খাবো, না হলে খানা খাবো না। তাহলে বেকায়দা না ভাই? উকবা ইবনে আবু মুঈত মক্কার একজন ধনাঢ্য লোক এবং মক্কার একজন বড় নেতা। নেতার বাড়িতে লোক দাওয়াত দিছে, লোকজন যদি না খায়া উঠিয়া যায় এটা নেতার অপমান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ঠিক ওই মুহূর্তে উকবা ইবনে আবু মুঈত যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে সেই কথাই উপরে অটল থাকে, সে মিথ্যা বলে না, যা বলে সত্যি বলে। সে যখন বলতেছে কালেমা পড়তে, এই কালেমা যদি না পড়ি সে আমার বাড়িতে খাবে না। তখন উকবা ইবনে আবু মুঈত ডাক দিয়ে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কার একজন নেতা, আপনি মুসলমানের একজন নেতা, আপনি বলছেন আমাকে কালেমা পড়তে, আমি কালেমা পড়ব, আপনি কালেমা আমাকে পড়ায় দেন। উকবা ইবনে আবু মুঈত তখন দিনের নবীর সামনে দাঁড়ায়া পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা ইবনে আবু মুঈত পড়ে নিলেন আল্লাহর নবীর সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আবু মুঈত ডাক দিয়া বলে, এটা একটা ব্যাপার হলো, আমি কালেমা পড়ে নিছি, আপনি আমার বাড়িতে এখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি খাওয়া দাওয়া করেন। নবী আমার তখন ডাক দিয়ে বলল, ঠিক আছে আমি খানা খাবো। খানা খাওয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শুরু করলেন। আবার নবী সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুন্দর প্লেটের ডান দিক থেকে ছোট্ট ছোট্ট লোকমা নিয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া শুরু করলেন। ও বন্ধুরা, ভাইরা, খানা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর উকবা ইবনে আবু মুঈত একজন কাফের, কিন্তু আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইল। উকবা ইবনে আবু মুঈতের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে চলে আসলেন মক্কাতে। আসার পর আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে ওয়াজ করতেছে, সাহাবায়ে কিরামদেরকে হাদিস শোনাচ্ছে, কোরআন শোনাচ্ছে। উকবা ইবনে আবু মুঈত যে মক্কার একজন বড় নেতা কাফের, তিনি যে মুসলমান হয়েছে এই কথাটা মক্কার অলিতে গলিতে প্রত্যেক জায়গায় খবর ছড়িয়ে পড়ছে। খবর ছড়িয়ে যাওয়ার পর এই খবর পৌঁছে গেছে আবু জেহেলের কাছে, এই খবর পৌঁছে গেছে উতবার কাছে, এই খবর পৌঁছে গেছে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের কাছে। তারপরে উকবা ইবনে আবু মুঈতের ছোট্টবেলার একজন বন্ধু ছিল, সেই বন্ধুর নাম হলো উবাই ইবনে খলফ। নাম কি বাবা? উবাই ইবনে খলফ। এই উবাই ইবনে খলফ ছিল এই উমাইয়ার ভাই। উমাইয়ার আমরা সকলেই কিন্তু উমাইয়ার নাম জানি, কারণ উমাইয়া হলো বেলালের মনিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই উমাইয়ার ভাই হলো উবাই ইবনে খলফ। এই উবাই ইবনে খলফ হলো
উকবা ইবনে আবু মুঈদের ছোট্টবেলার বন্ধু কিন্তু আমাদের থাকে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? সেই ছোট্ট থেকে উঠা বসা করা হয়। অনেক মানুষ আছে ছোট্টবেলার সাথে একসাথে স্কুলে গেছি, তারপরে দেখা যায় সেই স্কুল থেকে মাদ্রাসায় এসেছি, তারপরে এরকম করে পড়া শেষ করতে করতে আমরা কিন্তু বৃদ্ধ পর্যন্ত আসি কি আসি না? এই বন্ধুরা ভাইরা গ্রাম অঞ্চল কোন শহর কোন যে জায়গায় হোক না কেন, বন্ধু থাকে কি থাকে না? আমি যে আয়াত তিলাওয়াত করেছি ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানদারদের সাথে হওয়া লাগবে। এই উকবা ইবনে আবু মুঈদ দেখেন একজন কাফের মুশরিকের সাথে মেশার কারণে তিনি দ্বীন ইসলাম গ্রহণ করার পরেও দেখেন দিন থেকে কেমন করে বিচ্যুতি হয়ে যায়। ও বন্ধুরা ভাইরা, উবাই ইবনে খলফের কানে যখন পৌঁছে গেল যে উবাই ইবনে খলফের কানে যখন পৌঁছে গেল যে উকবা ইবনে আবু মুঈদ কালেমা পড়ে মুসলমান হয়েছে, উবাই ইবনে খলফ চলে আসিয়া ডাক দিয়া বলে, বন্ধু উবাই ইবনে খলফ ডাক দিয়া বলে, ওয়া উকবা ইবনে আবু মুঈদ বন্ধু, শুনলাম তুমি নাকি কালকে দিনের নবী মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হইছো। তখন উকবা ইবনে আবু মুঈদ উবাই ইবনে খলফকে ডাক দিয়া বলে, বন্ধুরা ও বন্ধু শুনিয়া রাখো, আমি কিন্তু ইমানের কালেমা পড়ি নাই, আমি কিন্তু মুহাম্মাদের কালেমা পড়ছি, মুখে দিলে পড়ি নাই, বুকে ধারণ করি নাই। উকবা ইবনে আবু মুঈদ ডাক দিয়া বলে, ও বন্ধুরে, আমি যে কালেমা পড়ছি এই কালেমা আমি কিন্তু আমার দিল থেকে বলি নাই, এমনি, কারণ আমার বাড়ির থেকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাড়ির থেকে উঠে যায় এর চাইতে বড় বদনাম আর হবে না, সেই কারণে আমি কালেমা পড়ছি। আমি এই কালেমা পড়ছি রাজনীতি কালেমা, কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার দেশে অনেক মানুষ আছে রাজনীতিক কালেমা পড়বে, কেউ দেখা যাবে ইসলামের জন্য, কেউ ইসলাম ধারণ করবে, রাজনীতিক ইসলাম। অনেক মানুষ দেখা যাবে মুখে কালেমা পড়বে, মুখে নামাজের কথা বলবে, মুখে হজের কথা বলবে, কিন্তু প্রকৃতভাবে সে হজের কাজ করে না, প্রকৃতভাবে দিল থেকে নামাজের কাজ করে না, দিল থেকে যাকাত দেয় না, লোক দেখানো যাকাত দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো ইসলাম আমরা অনেক মানুষ কবুল করি, কথা বলেন ঠিক না বেঠিক? উকবা ইবনে আবু মুঈদ সেরকম লোক দেখানো কাজ করেছে। উবাই ইবনে খলফ তখন ডাক দিয়া বলে, বন্ধুরে তুমি একটা এরকম কাজ করতে পারলা, তুমি এই মুহূর্তে তোমার মুখ থেকে কালেমা বাদ দিয়া দাও। উকবা ইবনে আবু মুঈদ ডাক দিয়া বলে, বন্ধুরে আমি তো বললাম মন থেকে আমি কালেমা পড়ি নাই। উবাই ইবনে খলফ ডাক দিয়া বলে, না বন্ধু আমি বিশ্বাস করি না, তুমি যদি এই মুহূর্তে দিনের নবীর কাছে যাইতে পারো, দিনের নবীর চেহারার সামনে যদি তুমি থুতু নিক্ষেপ করতে পারো আর কালেমাটা ঘুরে দিয়ে আসতে পারো, তাহলে আমি বিশ্বাস করব তুমি দিলে কালেমা পড়ো নাই, মুখে পড়েছো। কিরকম একটা বেকায়দা না ভাই? বেকায়দা কিনা? বেকায়দা। ও বন্ধুরা ভাইরা, পর্দার আড়ালের মা দেখেন সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। উকবা ইবনে আবু মুঈদ তার বন্ধু উবাই ইবনে খলফের কারণে, উবাই ইবনে খলফের জন্য দেখেন দিনের নবীর কাছে কালেমা পড়েছিল, সেই নবীর কাছে কালেমা ঘোরায় দেওয়ার জন্য যাওয়ার জন্য রেডি হচ্ছে। ও বন্ধুগণ আমার ভাইরা, আমরা অনেক মানুষ আছি যারা মসজিদের দিকে যাই শুধু শুক্রবারে, কিন্তু আর দিনের মধ্যে যে 5 বার মসজিদে যাওয়া লাগে সেদিকে আমরা যাই না, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দান করো, আল্লাহ পাকের আদেশ, কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ
পাক বলছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথী হও। রুকুকারী ছিল কারা? রুকুকারী ছিল সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমি উকবা ইবনে আবু মুইত এবং উবাই ইবনে খলফের কথাটা বলবো। ও বন্ধুরা ভাইরা, দেখেন রুকুকারী ছিল কারা? রুকুকারী ছিল সাহাবায়ে কেরাম, রুকুকারী ছিল হযরতে বেলাল, রুকুকারী ছিল হযরতে আবু বকর, রুকুকারী ছিল হযরতে ওমর। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই এই নামাজের সাথে আমাদের দেখা করা দরকার আছে কিনা। সেজন্য আজকে যদি আপনি কাউকে স্মরণ করতে চান, এই বাংলার জমিন কেন সারা পৃথিবীর মধ্যে আধুনিক যুগ, এই যুগের মধ্যে যদি আপনি কাউকে স্মরণ করতে চান, তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি ওই লোকের সাথে যোগাযোগ করতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর সাথে যোগাযোগ করার একটা মাধ্যম আছে, আমার আল্লাহর মোবাইল নাম্বার আছে। সেই নাম্বার আমি আপনাদেরকে শিখাইতে চাই, শিখবেন তো ইনশাআল্লাহ? এই নাম্বারে কল করতে করতে রাজি আছেন কি? একটু আল্লাহকে হাত জাগায় দেখান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহর মোবাইল নাম্বার শিখাইতে চাই, শিখবেন তো ইনশাআল্লাহ? আমরা কত মানুষের মোবাইল নাম্বার শিখি না ভাই, মুখস্থ নাই। আমাদের ডায়েরিতে মোবাইলে সেভ আছে, তারপরে আমাদের ডায়েরিতে লেখা আছে, আছে কিনা ভাই? আল্লাহর মোবাইল নাম্বার আমি আপনাদেরকে শিখায় যাই, একটু মনোযোগ সহকারে মনে রাখবেন। প্রথম 2 কি ভাই? 2 এক নাম্বার কি? 2, তারপরে 4, 2 4, তাহলে গেল কয়টা? 2টা। তারপরে আবার 4, 2 4 4, আবার 3, গেল কয়টা? 4টা নাম্বার চলে গেল। তারপরে আবার 4। তাহলে সহজভাবে মুখস্থ করে নেন, 2 4 4 3 4। বুঝতে পারছেন আপনারা? ফজরের 2 রাকাত নামাজ ফরজ 2, জোহরের 4 রাকাত নামাজ 4, আসরের 4 রাকাত ফরজ নামাজ 4, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ 3, এশার 4 রাকাত ফরজ নামাজ 4। আল্লাহর মোবাইল নাম্বার মুখস্থ করে নেন, 2 4 4 3 4, 2 4 4 3 4, 2 4 4 3 4। মুখস্থ হয়েছে ভাই? আচ্ছা, এই নাম্বারে কল করবেন তো ইনশাআল্লাহ কালকের থেকে? না শুধু ওয়াজই শুনবেন? ওয়াজ শুনতে শুনতে মইরা যাবো, তারপরে নামাজ পড়বো না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমাদের দেশে ওয়াজের অভাব নাই, কিন্তু আমলেরও খুবই অভাব। কথা বলেন ঠিক না ঠিক? ওয়াজ শুনতে শুনতে মইরা যাবো, ফজরের নামাজ পড়বো না, জোহরও পড়বো না, আসরও পড়বো না, মাগরিবও পড়বো না, ইশাও পড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে ওয়াজ অনেক হচ্ছে, কিন্তু আমলের ওয়াজ আমরা কমই করি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা শুনতে চাই বেশি, আমল করতে চাই কম। আমাদের মুরব্বীরা, আগের মুরব্বীরা বলতো যে অল্প চষো বেশি করে ঘষো, এরকম কথা বলে না ভাই? এরকম কথা কিন্তু বলে। সেজন্য আমরা আমলের নিয়তে ওয়াজ শোনার জন্য আসছি এবং আমল শিখে যাব। আমি আপনাদেরকে শিখাইতে চাই আজকে একটি আমল, একটি মাসআলা আপনাদেরকে শিখাইতে চাই। সেটা হলো গোসলের 3টি ফরজ আমাদের সকলের দরকার আছে কিনা ভাই? মাদ্রাসার ছাত্র, তবলিগ জামাতের লোক, কিছু লোক আর মুষ্টিময় কিছু মুসলমান ভাইরা ছাড়া আর কেউ জানি না আমরা। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য গোসলে ফরজ কয়টি ভাই? 3টি। আমরা সকলে মুখস্থ করে নিই। গোসলে ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার, ভালোভাবে গড়গড়ায়া কুলি করা। জোরে বলেন, ভালোভাবে গড়গড়ায়া কুলি করা। 2 নাম্বার, নাকের নরম জায়গায় পানি পুছান। আমরা ওয়াজ শুনতে আসছি, কিছু যদি না শিখি তাহলে ওয়াজ শুনে কোনো ফায়দা হবে ভাই? কোনো ফায়দা হবে না। সেজন্য ওয়াজ যদি মনে থাকুক বা না থাকুক, কালকে গোসলে গেলে আমি গুনাহগারের কথা মনে হবে কি হবে না ভাই? মনে হবে। আপনারা যদি এই আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ পাক এই আমলের বদলতে আপনাকে, আমাকে, সবাইকেই মাফ করে দিতে পারে। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। তাহলে গোসলে ফরজ কয়টি ভাই? আরো জোরে বলেন কয়টি? 1 নাম্বার, গড়গড়ায়া
কুলি করা। 2 নাম্বার নাকের নরম জায়গায় পানি পোছানো। মা বোনেরা আপনারা নাকের নরম জায়গায় পানি পোছাবেন এবং আপনাদের নাকফুলগুলো ওঠানামা করাবেন, কারণ নাকের ছিদ্রের মধ্যেও ওই ফুটার মধ্যেও পানি পোছাতে হবে, না হলে গোসল হবে না। তারপরে সমস্ত শরীর, মাথার একেবারে চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর ভালোভাবে উত্তম রূপে ধৌত করতে হবে। ইনশাআল্লাহ আমরা সকলে মুখস্থ করছি তো ইনশাআল্লাহ। 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গায় পানি পোছানো, 3 নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা। আর শরীরে নাপাকি থাকলে সেই নাপাকিটা আগে ধৌত করে নিব ইনশাআল্লাহ। আমরা শিখলাম তো সবাই আলহামদুলিল্লাহ। কালকে থেকে ইনশাআল্লাহ আল্লাহর মোবাইল নাম্বার এবং এই যে গোসলের 3টি ফরজ, এই 2টা আমরা ইনশাআল্লাহ আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? যাক আলহামদুলিল্লাহ। শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে, তাই না ভাই? আমল করতে হবে এবং সত্যবাদীদের সঙ্গী হতে হবে এবং রুকুকারীদের সাথী হতে হবে। রুকুকারী ছিল কারা? সাহাবায়ে কেরাম। রুকুকারী ছিল হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, হযরতে আলী, হযরতে বেলাল। বেলালের উপরে এত নির্যাতন করছে উমাইয়া, তারপরেও কালেমা বেলাল বলে নাই। বেলালকে এত নির্যাতন করছেন, বেলাল শুধু আল্লাহকেই স্মরণ করত, আল্লাহ রাসূলকে স্মরণ করত, আল্লাহ রাসূলের ইত্তেবা করত। বন্ধুগণ আমার ভাইরা, হযরতে বেলাল ইসলামের জন্য, দিনের জন্য কত কষ্ট করছে বাবা। একটু খেয়াল করে শুনেন, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শুনেন বাবা। হযরতে বেলালের মনিব ছিল উমাইয়া। এই উমাইয়া বেলালকে ডাক দিয়ে বলছে, বেলাল রে, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হইছ। হযরতে বেলাল ডাক দিয়া বলে, মালিক, আমি তো দিনের নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইছি। হযরতে বেলাল যখনই কথা বলে, উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, এর পরিণাম কি তুমি জানো নাকি বেলাল? বেলাল ডাক দিয়া বলে, না মালিক, জানি না, এর পরিণাম কি হতে পারে? হযরতে বেলালের মালিক ডাক দিয়া বলে, বেলাল রে, তোকে আমি একেবারে সুন্দর করে একেবারে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিব, তুই টেরই পাবি না। হযরতে বেলাল ডাক দিয়া বলে, মালিক রে, কালেমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমার জীবনটা দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ভাইরা, ও পদ্মার আলের মা, হযরতে বেলালের মালিক উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল রে, তুই যে কালেমা পড়ছিস ওই কালেমাটা আমি তোর মুখ থেকে বন্ধ করে দিতে চাই। বেলাল ডাক দিয়া বলে, মালিক, যে কালেমার মালায় আমি গলে পড়েছি, যেই নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হইছে, আমার জীবন চলে যাবে, কালেমা আমি ছাড়তে পারবো না। হযরতে বেলালের মালিক তখন ডাক দিয়া বলে, কি আছিস সে? হযরতে বেলালের নাকের মধ্যে রশি লাগা, গলার মধ্যে রশি লাগা, রশি লাগাইয়া মাঠের মধ্যে নিয়ে যা। ঠিক ওই মুহূর্তে একেবারে দ্রুতগামী ঘোড়ার পায়ের সাথে হযরতে বেলালের একেবারে বেলালকে বাঁধা দিয়েছে, হাত পা বাঁধিয়া হযরতে বেলালকে রশি দিয়া ওই দ্রুতগামী ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছে। হযরতে বেলালকে রাস্তার মধ্যে টেনে টেনে ঘোড়াগুলো নিয়ে যায়, আর বেলালের কালো শরীরের মধ্যে থেকে একেবারে রক্ত বাহির হয়। হযরতে বেলাল তবুও বলে, আহাত আহাত আহাত। আল্লাহর নাম হযরতে বেলাল ভুলে নাই। একবার যাই উমাইয়া চিন্তা করলো, বেলালের মুখে থেকে আল্লাহর নামটা বন্ধ করতে হবে। কিরকম করে বন্ধ করা যায়? হযরতে বেলালকে এত নির্যাতন করার পর বেলাল মুখ থেকে আল্লাহর নাম ভোলে না, আল্লাহর নবীকে ভোলে না। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল রে, তুই কি আল্লাহর নাম ভুলবি না? তুই কি কালেমা বাদ দিবি না? গোলামের বাচ্চা গোলাম। ঠিক এই কথা বলার পর বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, কালেমার জন্য, ইসলামের জন্য বেলালের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে বেলাল কালেমা ভুলবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। কালেমার মালা মোরা গলে পড়েছি। বেলাল বলে, কালেমার মালা আমি গলে পড়েছি। আসুক যত বাধা বিঘ্ন, আসুক যত বাধা বিঘ্ন, মাওলা মোরা মেনে নিয়েছি।
কালেমার মালা মোরা গলে পড়েছি। সবাই আমার সাথে বলেন, কালেমার মালা মোরা গলে পড়েছি। আসুক যত বাধা বিঘ্ন, আসুক যত বাধা বিঘ্ন, মাওলা মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলে পড়েছি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ও বন্ধুরা ভাইরা, হযরতে বিলাল কি দাঁড় করানো হয়েছে? হযরতে বিলাল দাঁড় হয়ে আছে উমাইয়ার সামনে। উমাইয়া ডাক দিয়ে বলে, কি আছিস? সে লোহার শিক গরম করে নিয়ে আয়। লোহার শিক গরম করে নিয়ে আসা হলো। আগুন, লাল টকটকে শিক। এই শিকটি নিয়ে আসার পরে আগুনের মধ্যে থেকে শিক আনার পরে হযরতে বিলালকে দুই হাত দুইজন ধরলো। উমাইয়া জামরে দিয়া ওই লোহার শিকটা নিয়ে হযরতে বিলালের মুখের কাছে আসলো। মুখের কাছে আসার পর হযরতে বিলালের চলের মধ্যে উমাইয়া ঠাসি মারলো। ঠাসি মারার পর বিলালের জিহ্বাটা বাড়িয়ে গেল। বাড়িয়ে যাওয়ার পর উমাইয়া জামরা দিয়া ওই লোহার শিকটা নিয়ে আসিয়া বিলালকে ডাক দিয়া বলে, বিলাল তুমি কি কালেমা ভুলবা না তোমার জিহ্বাতে কে একেবারে আগুন এই লোহার শিক দিয়া সেক দিব? হযরতে বিলাল ডাক দিয়া বলে, উমাইয়া যতই তুমি নির্যাতন করো না কেন, আমি কিন্তু আমার আল্লাহকে ডাকা বাদ দিব না, কালেমা বাদ দিব না। সুবহানাল্লাহ। ও বন্ধুরা ভাইরা, পর্দার আড়ালের মা হযরতে বিলালের মুখটা পাক করিয়া জিহ্বার উপর যখন লোহার শিকটা যখন দিয়ে দিছে, দেওয়ার পর বিলাল আকাশের মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কালেমার জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য আমার জিহ্বাটাকে কুরবানি করে দিলাম। ও বন্ধুরা ভাইরা, হযরতে বিলালের জিহ্বাটা পুড়ে যায়, তবু বিলাল ডাক দিয়া বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, আমি তোমাকে ভুলি নাই, আমি তোমাকে ভুলি নাই। হযরতে বিলালের এত নির্যাতন, ঠিক ওই মুহূর্তে কথাগুলো আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে। দ্বীনের নবী গো, আপনার বিলালকে উমাইয়া নির্যাতন করতেছে, আপনি যান, আপনি কাউকে পাঠায় দেন, পাঠায় দেয়া বিলালকে ওই জায়গা থেকে আপনি বিলালকে মুক্ত করে নিয়ে আসেন। ঠিক ওই মুহূর্তে আমার দ্বীনের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তোমরা কি আছো, যাও যাও আমার বিলালকে উমাইয়ার কাছ থেকে একটু মুক্ত করে নিয়ে আসো, মুক্তি নিয়ে আসো। ঠিক ওই মুহূর্তে হযরতে আবু বকর দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে দাঁড়ায় ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার দ্বীনী ভাই, কারণ আমার বিলাল ভাইকে আমি উমাইয়ার কাছ থেকে আমি কিনে নিয়ে আসবো, মুক্ত করে নিয়ে আসবো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, না আবু বকর, যত টাকা লাগে তুমি কিন্তু টাকা দিয়া আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। ও বন্ধুরা ভাইরা, ঠিক ওই মুহূর্তে আবু বকর টাকা পয়সা নিয়ে উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া আমার দ্বীনী ভাই বিলালকে মুক্ত দিয়ে দাও, কারণ এই বিলাল ইসলামের জন্য কত কষ্ট করছে, তুমি এত নির্যাতন করতেছো, কত টাকার বিনিময়ে তুমি বিলালকে মুক্ত দিবা? ও বন্ধুরা ভাইরা, মক্কার সবচাইতে বেশি টাকা নিয়ে উমাইয়া বিলালকে মুক্ত দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর, তুমি যদি বেশি সম্পত্তি আমাকে দাও তাহলে বিলালকে মুক্তি দিব, তাছাড়া দেব না। ও বন্ধুরা আমার ভাইরা, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, উমাইয়া আমার দ্বীনী ভাই, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজনের মুসলমানের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা ভাইরা, আজকে মায়ানমারের মুসলমান কত নির্যাতন, কত কষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই মুসলমানদের কষ্টে আমরা অনেক মুসলমান কিন্তু হাসি, কিন্তু দেখা যায় আমার বাংলার অনেক মুসলমান আছে, তাদেরকেও আবার সাহায্য করি। কথা বলেন ঠিক না বেঠিক? সব মুসলমান কিন্তু এক না। ও বন্ধুরা ভাইরা,
আবু বকর এই বেলালের জন্য এই টাকা পয়সা যত লাগবে উমাইয়াকে ডাক দিয়ে বলল, উমাইয়া বেলালকে মুক্ত করার জন্য যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দেব। ও বন্ধুরা ভাইরা, হযরতে বেলালকে মুক্কার সব চাইতে বেশি টাকা দিয়ে আবু বকর ক্রয় করিয়া আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পর নবীর কাছে আসিয়া হযরতে বেলাল ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ইসলামের জন্য দেখেন আমার জিহ্বাটা উমাইয়া কি করে দিছে। ও বন্ধুরা আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে বেলালকে দেখিয়া বুকের মধ্যে জড়ায়া দুনিয়া ডাক দিয়া বলে, বেলাল রে, এই দুনিয়াতে কষ্ট করে যে তোমার জিহ্বাটা এভাবে আগুন দিয়া পেরাক দিয়া তোমাকে নির্যাতন করেছে উমাইয়া, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে সুন্দর জিহ্বা দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা ভাইরা, হযরতে বেলাল ডাক দিয়া বলেন, আমি যখন আল্লাহর নবীর কাছে চলে গেলাম, আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আমার নবী সুন্দর করে আমাকে বুকের মধ্যে জড়ায়া ধরল। আকাশের পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত চেহারা, সুন্দর চেহারা আমি মক্কার জামানা কোন লোককে দেখি নাই। আমি উমাইয়ার বাড়িতে যখন কাজ করতাম আমাকে থাকতে দিত গোহাল ঘরের মধ্যে। কোথায় থাকতে দিত বেলালকে? গোহাল ঘরের মধ্যে। এই গোহাল ঘরের মধ্যে কিন্তু থাকে উট, বকরি, ভেড়া, ছাগল, দুম্বা। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে বেলাল ডাক দিয়া বলে, আমাকে উমাইয়া এত নির্যাতন করত, আমাকে কোনো ভালো ঘরের মধ্যে থাকতে দিত না, আমাকে থাকতে দিত গোহাল ঘরের মধ্যে, আমাকে থাকতে দিত গরুর ঘরের মধ্যে, উটের ঘরের মধ্যে। আমি অনেক সময় এই উটের পায়ের তলে ঘুমাইতাম। দেখা যায় তো গভীর রজনীতে উটগুলো আমার উপর প্রস্রাব করে দিত, পায়খানা করে দিত। আমি বেলালের মুখের উপর অনেক সময় দেখা যায় তো উট পায়খানা করে দিছে। ও বন্ধুরা ভাইরা, বেলাল ইসলামের জন্য, দিনের জন্য দেখেন কত কষ্ট করেছে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, শুধু পায়খানাই করে নাই, এই উটগুলো আমার মুখের উপর পায়খানা করে দিয়া চোনায়া দিত। অনেক সময় আমার মুখের মধ্যেও লাভ চোনা যাইতো। দেখা যাইতো অনেক সময় বকরি আমার মুখের উপর চাপ করে দিছে। আমি শীতের রাত্রিতে আমি যখন দেখতাম যে আমার শরীরটা এই উট, বকরি, ভেড়ার পায়খানা প্রস্রাব দিয়ে একেবারে মাখিয়ে গেছে, আমি শরীর থেকে পায়খানাগুলো সরাইতাম আর চিন্তা করতাম, ভাই রে, আমার কি কোনোই দাম নাই। আর আমি আল্লাহকে ডাক দিয়ে বলতাম, আল্লাহ রে, ও আমার আকাশের মালিক, ও আমার প্রভু, আমি গোলাম বলে মক্কাতে আমার কি দাম নাই? এই কথা আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন আরজি করতাম। আর যেদিন আমি ইসলাম কবুল করলাম, আমার নবী যেদিন আমাকে বুকের মধ্যে জড়ায় ধরল, এত চাঁদের মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ যখন আমাকে বুকের মধ্যে জড়ায় ধরল, সেদিনই বুঝতে পারছি উমাইয়া আমি বেলালের মর্যাদা জানে না, বেলালের মর্যাদা আমার নবী জানে। ও বন্ধুগণ আমার ভাইরা, হযরতে বেলালকে নবী বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে, বেলাল রে, উমাইয়া তোমার মর্যাদা না জানলেও আমি তোমার মর্যাদা জানি। কারণ তোমাকে আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে সপ্তম আসমানে যখন আমি ছিলাম, ওইখানে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা রব আমার কাছে যখন আসবে, ওই সিদরাতুল মুনতাহায় আমি যখন দাঁড়ানো ছিলাম, আমার কাছ থেকে হযরত জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে ওয়েট করতে পারবো না, আমি আপনার কাছে আর দেরি করতে পারবো না গো নবী। কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 খানা পাখা পড়ে ছাইকায় হয়ে যাবে গো নবী। আপনি আমাকে বিদায় দেন, আমি এখন আপনার সামনে থেকে একটু দূরে যাইতে চাই। এই বলিয়া যখন আমার কাছ থেকে হযরত জিবরাইল বিদায় নিল, ও বিলাল শুনিয়া রাখো, ও বিলাল, তোমার দাম উমাইয়ার কাছে না থাকতে পারে, আমার আল্লাহর কাছে অবশ্যই আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি মেরাজে যাবার পরে ওই সপ্তম আসমানে জিবরাইল নাই,
ওইখানে আমি একটা চেনা জুতার আওয়াজ কানে শুনতে পাইছি। ওই চেনার জুতার আওয়াজটা কে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, শুনিয়া রাখো, ওই চেনা জুতার আওয়াজটা হলো আমার আফ্রিকার কালো বেলালের। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও বন্ধুরা, ভাইরা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, গোলাম মানুষের এত দাম কি করে হলো? আল্লাহর নবী হযরতে বিলালকে ডাক দিয়া বলে, বিলাল, কোন কারণে তোমার জুতার আওয়াজটা আমি সপ্তম আসমানে শুনতে পাইলাম গো বিলাল? একটু খুলে বলবা নাকি? হযরতে বিলাল ডাক দিয়া বলে, দিনের নবী গো, সেরকম তো কোনো নেক আমল আমি করতে পারি না, কিন্তু একটা নেক আমল আমি করি, সেটা হলো আপনি একদিন ওয়াজের মধ্যে আমাদেরকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা দুইটা আমল করবা। কয়টা আমল? দুইটা আমল। এক নাম্বার, তোমরা সব সময় ওযুর অবস্থায় থাকবা, আর যখনই ওযু করবা তখন তোমরা 2 রাকাত ওযুর নামাজ পড়বা, 2 রাকাত ওযুর তাহিয়াতুল ওযুর, 2 রাকাত সুন্নাত নামাজ পড়বা। এই দুইটা আমল যদি তোমরা করো, আল্লাহ পাক তোমার মর্যাদা 7 আসমানের উপরে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। হযরত বিলাল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আমি সেই দিন থেকে একটা মুহূর্তের জন্য আমি ওযু ছাড়া থাকি নাই। সুবহানাল্লাহ। আর যখনই ওযু করেছি তখনই আমি 2 রাকাত নফল তাহিয়াতুল 2 রাকাত নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। আমরা সেই আমল 2টা করব তো ইনশাআল্লাহ। ও বন্ধুরা, ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সেই জন্য আমরা যখনই ওযু করব, ওযু করার পরে 2 রাকাত ওযুর সুন্নাত নামাজ পড়ব। ও বন্ধুগণ আমার, ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বগুড়ার বাবাজিরা, সেই জন্য আমল দরকার আছে কিনা? আমল ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। হযরতে বিলালের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিল, আল্লাহর নবী বাড়ায় দিল। ও বন্ধুগণ, ভাইরা, হযরতে বিলাল কি শুধু মর্যাদা বাড়ায় দেয় নাই, আল্লাহর নবী পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন হযরতে বিলালকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুগণ আমার, ভাইরা, আল্লাহর নবী হযরতে বিলালকে ডাক দেয়া বলে, বিলাল, কালো হতে পারো কিন্তু তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা, মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে পৃথিবীর সর্বপ্রথম মুয়াজ্জিন আল্লাহর নবী হযরতে বিলালকে বানায় দিলেন। বিলাল মসজিদে নববীর মধ্যে আযান দিত, মিনারার উপর আযান দিত। বিলাল যেভাবে আযান দিত আমি সেইভাবে আপনাদেরকে শোনাইতে চাই, কারণ বিলাল আশহাদুর কাছে আসহাদু বলতো, সিনের কাছে সিন বলতো, আশহাদুর কাছে আসহাদু বলতো। বিলাল আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল যেখানে আশহাদুর কাছে আসহাদু বলতো, সেখানে আমি আশহাদু বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদুর কাছে আসহাদু যখন বলতো, হুজুরের কাছে কমপ্লেইন আসা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল আযান ভুল দেয়, আশহাদুর কাছে আসহাদু বলে। আল্লাহর নবী তখন বিলালকে ডাক দিলেন, ও বিলাল, তুমি নাকি আশহাদুর কাছে আসহাদু বলো? বিলাল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ ভর্তি পানি, চোখ ভর্তি পানি নিয়ে আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিহ্বা দিয়া সিন উচ্চারণ হয় না গো নবী। নবী, আপনি তো জানেন
মক্কাতে উমাইয়া আমার জিহ্বার উপর আগুনের পেরাক দিয়ে আমার জিহ্বাটা পুরো ছাইকাই করে দিয়েছে নবী, আপনি জানেন না? আমি এখনো সেই জিহ্বার আবর কাওর এখনো ছাড়তে পারি নাই গো নবী, আমি অনেক ভাষা বলতেই পারি না। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলল, বেলাল তুমি আর কথা বলো না, দেখি মক্কাতে যেরকম তোমাকে নির্যাতন করেছে মদিনার মুসলমানেরা তো জানে না, ওরা জানে না। ঠিক আছে, আজকে ফজরের থেকে মুয়াজ্জিন পরিবর্তন করা হবে। মুয়াজ্জিন পরিবর্তন করা হলো। মুয়াজ্জিন পরিবর্তন করার পরে মদিনার মসজিদে নববীর মিনারার উপর যখন আজান দেওয়া শুরু করে দিছে, সুন্দর কণ্ঠে ফজরের আজান দিয়ে দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله আজান ভালো লাগে কি লাগে না? বিলালের পরিবর্তনে আরেকজন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে আজান দিতে দিয়েছে। সব মুসল্লি, সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে মসজিদে নামাজ পড়তে আসছে। ফজরের নামাজ পড়তে আসার পরে দেখা যাইতেছে সুবহ সাদিক হয় না। আল্লাহু আকবার বলেন। সুবহ সাদিক হয় না, অনেকক্ষণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাসূলের পিছে বসে আছে, ফজরের সময় হয় না। কারণ কি? আগে তো উক্ত দেখতো কি দেখে ভাই? তারকা দেখে, চন্দ্র দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে তো ঘড়ি ছিল না, ছিল ভাই? ছিল না। কিছুক্ষণ পর আল্লাহর পাঠানো দূত হযরত জিবরাইল চলে আসলো আল্লাহর নবীর কাছে। নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আজকে কি মদিনাতে আজান হয় নাই? আল্লাহু আকবার বলেন। মদিনাতে কি আজান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, না না, মদিনাতে তো সুন্দর আজান হয়েছে, কারণ আজকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে। তখন জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আমরা 7 আসমানের উপর বাইতুল মামুরে আমরা আজকে নামাজ পড়ব, কিন্তু আজান মদিনার থেকে আমাদের কাছে পৌঁছে নাই। আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিল, জিবরাইল রে, যাও যাও মদিনাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুগণ, ভাইরা, হযরতে জিবরাইল নবীকে এই কথা বলার পর অনেকক্ষণ ওয়েট করার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, রাসূল গো, দিনের নবী গো, আজান হলো কিন্তু নামাজের সময় কেন হয় না? এখনো কেন অন্ধকার আকাশ, বোঝা যাচ্ছে না? সুবহ সাদিক কেন হয় না? জিবরাইল আমার নবীর কাছে ডাক দিয়া বলে, ও নবী, আপনার বেলাল যতদিন মদিনাতে কিংবা পৃথিবীতে জীবিত থাকবে, মসজিদে নববীতে আর কারো আজান আল্লাহ শুনবে না। বন্ধুরা আমার, ভাইরা, ঠিক ওই মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, আল্লাহ পাক হযরত বিলালকে এত পছন্দ করে, এত ভালোবাসে। বেলাল যতদিন জীবিত থাকবে, বেলাল আজান না দিলে আল্লাহ আজান শোনে না। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ভাইরা, বেলাল এক কর্নারে মসজিদে নববীতে বসে আছে, চোখ ভর্তি পানি, লেবুর রসের মতো চোখ দিয়ে ব্যা ব্যা পানি পড়তেছে, দাড়ি ভিজে গেছে। কালো বেলাল, আফ্রিকার কালো বেলাল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল। ওই সাইড থেকে মসজিদের কর্নার থেকে ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কান্না ভরা কণ্ঠ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল যাও, মিনারাতে যাও, মিনারায় যাইয়া আমার আল্লাহর ধ্বনিটা তুমি
উচ্চারণ করা শুরু করো, না হলে আজকে এই পূর্ব দিগন্তে পূর্ব দিকে সূর্য উঠবে না। তুমি আজান না দিলে আল্লাহ আজান শোনে না। বিলাল তখন ডাক দিয়া বলে, নবী গো, আমি তো আশহাদু বলে ফেলি, আমার আজানটা তো সহি নাই। নবী তখন ডাক দিয়া বলে, বিলাল রে, তোমার আশহাদু বলাই আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ভাইরা, হযরত বিলাল মিনারায় দাঁড়ায় গিয়া তখন আজান শুরু করে দিয়েছে। বিলাল যখন আজান দিছে, হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে তার 600 খানা পাখার একটা পাখা বাড়ি দিছে, মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, বাবারা, ও বগুড়ার বাবাজিরা, ও যুবক ভাইরা, সেই জন্য দিল সাথে সম্পর্ক রাখা লাগবে কার? আল্লাহর। আল্লাহর সাথে কোনো মানুষের দিলের সম্পর্ক যদি হয়ে যায়, সে দুনিয়াতে যদি গরিবও থাকতে পারে, চেহারা খারাপও হতে পারে, ধন সম্পদ কমও হতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে কষ্ট বান্দাকে দিতে পারে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ কবর জান্নাতের বাগান বানায় দিবে। ও বন্ধুরা, আমার ভাইরা, হযরত বিলাল তখন মিনারায় দাঁড়ায়া ডাক দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঠিক ওই মুহূর্তে পূর্ব দিগন্তে সাদা হওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা, ভাইরা, সেই বিলাল আযান দেওয়ার পরে যখন নবীর কাছে চলে আসছে, নবীর কাছে আসার পর সাহাবায়ে কেরাম সুন্নত তো আগেই পড়ে ফেলছে, সুন্নত পড়েই সবাই বসে আছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা, এখন দেখবা ফজরের টাইম হয়ে যাবে, কারণ তোমরা জানো না আমার বিলালকে আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা, ভাইরা, ঠিক ওই মুহূর্তে আপনাদের কি মনে আছে? ও ভাইরা, আপনাদের কি রাইখা আছে সেই উকবা ইবনে আবু মুইতের কাছে মনে আছে নাকি? ও বন্ধুরা, ভাইরা, ওই ঘটনা কিন্তু আমি বলবো। আসি বেলালের কাছে। হযরত বিলাল রাসূলকে এত মহব্বত করতেন। বেলাল হুজুরের বাড়ি জাগির ছিল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দেন। হযরত আয়েশা ডাক দিয়ে বলতো, বেলাল, ঘরে তো সেরকম খানা নাই, কি করে খানা দিব? ঘরের মধ্যে তো সেরকম খাদ্য নাই। হযরত বিলাল ডাক দিয়া বলে, আম্মা, ও আয়েশা আম্মা গো, খানা নাই, কিন্তু দিনের নবীকে একটু আমাকে দেখান, আল্লাহর নবী কি করে? আয়েশা ডাক দিয়া বলে, বেলাল রে, নবী একটু ঘুমাচ্ছে। হযরত বিলাল ডাক দিয়া বলে, আম্মা গো, নবী কখন উঠবে? তখন বিলাল এই কথা বলার পরে আম্মা আয়েশা ডাক দিয়া বলে, কিছুক্ষণ পরে উঠলে তোমাকে খবর পাঠিয়ে দিব। খবর পাঠিয়ে দেওয়া হলো, নবী আমার উঠছে। হযরত বিলাল নবীর চেহারার দিকে তাকায় আছে। তাকায় থাকার পরে আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও বিলাল, খানা নাই, নবীর চেহারার দিকে তাকায় থাকো কেন? কারণ কি? হযরত বিলাল ডাক দিয়া বলে, আম্মা, আমার নবীর চেহারার দিকে তাকায় থাকলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত নূর চেহারা আমার আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর ইত্তিবা আমাদের করা দরকার আছে কিনা ভাই? জোরে বলেন, আছে না নাই? কার কার আছে? আল্লাহকে হাত জাগায় দেখান, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে নিক, সকল বলেন আমিন। ওই যে বলেছিলাম উকবা ইবনে আবু মুইত, ওই উকবা ইবনে আবু মুইত কালেমা পড়ে মুসলমান হবার পরে এই ইহুদিরা উবাই ইবনে খলফ ডাক দিয়ে বলতেছে, এই উবাই ইবনে খলফ কিন্তু উমাইয়ার ভাই। উবাই ইবনে খলফ ডাক দিয়ে বলে, ও বন্ধুরা, তুমি যে কালেমা পড়ে মুসলমান হইলা, কালকে এই কালেমা যে ফিরিয়ে দেওয়া লাগবে এবং মুহাম্মদ নবীর চেহারার সামনে যাইয়া থুতু নিক্ষেপ করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। কালেমা ঘুরায় দিতে হবে। এই কথা বলার পর উকবা ডাক দিয়া বলে, বন্ধু, তাহলে চলো। পরের দিন সকাল বেলায় রওনা করছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আপনাদের কি খারাপ লাগতেছে ভাই?
আমার ভাষাকে আপনারা বোঝেন? বোঝা যায়? যাক আলহামদুলিল্লাহ। হযরতে নবী পাক তখন দারুন নাদওয়াতে বসা ছিল। দারুন নাদওয়াতে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আওয়াজ করতেছে। ঠিক ওই মুহূর্তে ওই ইন্দিমিন টাইমে উকবা ইবনে আবু মুইত দলবল নিয়ে কাফের মুশরিকদেরকে নিয়ে উবাই ইবনে খলফকে নিয়ে রওনা করছে আমার দিনের নবীর বাড়ির দিকে। দিনের নবীর দিকে দারুন নাদওয়ার দিকে রওনা করছে। দিনের নবী তাকায়া দেখতেছে ওই যে কালকে দাওয়াত খাইছে যে বাড়িতে, উবাই ইবনে অর্থাৎ উকবা ইবনে আবু মুইতের বাড়িতে যে খানা খাইছে, ওই উকবা ইবনে আবু মুইত আজকে আসতেছে। অর্থাৎ এই উকবা ইবনে আবু মুইত আজকে কালেমা পড়ে মুসলমান হইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরা, ভাইরা, উকবা ইবনে আবু মুইত উকবা ইবনে আবু মুইত তার দলবল নিয়ে উবাই ইবনে খলফ বন্ধুকে নিয়ে যখন নবীর দরবারের দিকে রওনা হইছে, নবীর দরবারের দিকে আসতেছে, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম দেখো তাকায়া, উকবা ইবনে আবু মুইত কালকে যে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইছে, সে বুঝি আজকে দলবল নিয়ে আমার কাছে আসতেছে কালেমা পড়ে মুসলমান হবে। নবী আমার খুশি হইছে। খুশি হইয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, দেখো তোমাদের আজকে ভাই আসতেছে। ও বন্ধুগণ, আমার ভাইরা, ঠিক ওই মুহূর্তে উকবা ইবনে আবু মুইত যখন আমার দিনের নবীর কাছে চলে আসলো, আমার নবীর কাছে আসার পরে নবী আমার তাবাসসুম মুস্কি যখন হাসি দিলেন, হাসি দেওয়ার পর উকবা ইবনে আবু মুইত ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা বলার পর নবী আমার উকবা ইবনে আবু মুইতকে ডাক দিয়ে বলে, ও উকবা ইবনে আবু মুইত, তুমি না কালকে মুসলমান হইলা, আজকে আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? উকবা ইবনে আবু মুইত তখন ডাক দিয়া বলে, আমি তো কালকে মুসলমান হয়েছি, আমি মুখে, আমি তো দিলে মুসলমান হই নাই। কিসে মুসলমান হই নাই? দিলে অর্থাৎ ঈমান আমি বুকে ধারণ করি নাই, আমি মুখে ঈমান ধারণ করেছিলাম। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে, হায় রে পোড়া কপাল, তোমার বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে দাওয়াত খাওয়ার পরে তোমাকে বললাম কালেমা পড়তে, তুমি কালেমা পড়লা, কিন্তু আজকে আসিয়া কি কথা বলতেছো, কথা বুঝতে পারতেছি না। তখন উকবা ইবনে আবু মুইত ডাক দিয়া বলে, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি তোমার কালেমা, ও মুহাম্মদ, তোমার কালেমা ঘুরাই দিতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, উকবা ইবনে আবু মুইত, তোমার বাড়িতে কালকে কি ব্যবহারটা ছিল আর আজকে কি ব্যবহার করতেছো? উবাই ইবনে খলফ তখন উকবা ইবনে আবু মুইতকে ডাক দিয়া বলে, বন্ধুরে, তোমার সাথে কি কথা ছিল সেই কথার মোতাবেক কাজ করো। উকবা ইবনে আবু মুইত তখন আল্লাহর নবীর চেহারার দিকে তখন থুতু নিক্ষেপ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে, যে আল্লাহর নবীকে তৈরি না করলে আল্লাহ তামাম জাহানকে তৈরি করতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী হলো সারা জাহানের নবী। আমার নবীকে না তৈরি করলে আল্লাহ আসমান তৈরি করতো না, এই পৃথিবী তৈরি করতো না। কোন নবী পৃথিবীর বুকে আমার নবী না আসলে আসতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নূর আনোয়ার চেহারা আমার নবীর চেহারার দিকে উকবা ইবনে আবু মুইত যখন থুতু নিক্ষেপ করছে, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। ও বন্ধুরা, ভাইরা, আল্লাহর নবী উকবা ইবনে আবু মুইতের ব্যবহার দেখে ডাক দিয়া বলে, ও উকবা ইবনে আবু মুইত রে, তুই এত খারাপ আমি আগে বুঝতে পারি নাই। কালকে তো তুই কালেমা পড়ে মুসলমান হইলি, হাইরে পোড়া কপাল, আজকে তুই কালেমা বাদ দিয়ে দিলি। তোর মতো পোড়া কপাল মক্কার জমিনে কাউকে দেখলাম না। কালকে তুমি জান্নাত কিনে নিয়েছিলা উকবা, আর আজকে তুমি জাহান্নাম কিনে নিতেছো। কি কারণ বুঝতে পারলাম না গো উকবা, কারণ কি? উকবা ইবনে আবু মুইত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনিয়া রাখো, জানিয়া রাখো, এক আল্লাহর বিশ্বাস আমি করি না। আমি লাত মানাতের পূজা করব, তোমার আল্লাহর দিন মানবো না, ইসলাম মানবো না, আমি তোমাকেও মানবো না। আমার বন্ধুদের সাথে ওয়াদা করেছিলাম যে তোমার সামনে, চেহারার সামনে আমি থুতু নিক্ষেপ করব, সেটা করে দিলাম। নবী আমার তখন ডাক দিয়া বলে, উকবা ইবনে আবু মুইত রে, তুই যে আমাকে কথাগুলো শোনাইলি রে,
এই শোনার পর আমার কলিজাটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, আমার দিলটা ভাঙিয়া চৌচির হয়ে যাচ্ছে। সাহাবায়ে কিরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যে কাফের, ওরা যে মুশরিক, আপনাকে যে কষ্ট দিবে এটা বুঝতে পারছি। হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, অনুমতি দেন, ওদেরকে শায়েস্তা করব। আল্লাহর নবী দুই চোখের পানি নিয়ে ডাক দিয়া বলে, ওমর রে, চিন্তা করা লাগবে না, ওদেরকে আল্লাহই শায়েস্তা করবে। আমার আল্লাহ তখন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন এই উকবা ইবনে আবু মুইতের বিপক্ষে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে ডাক দিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। যে আয়াতটি উকবা ইবনে আবু মুইতের বিপক্ষে আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে নাজিল করবে, সেই আয়াত করব। জোরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো সবাই? গভীর রাত আপনাদের ঘুম ধরেছে কি? একটু আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললে কি ক্ষতি হবে ভাই? আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা খুশি হবে, হবে কি হবে না? যে আয়াতটি ওই উকবা ইবনে আবু মুইতের বিপক্ষে আল্লাহ তাআলা নাজিল করেছিল, সেই আয়াতটি আমি পাঠ করতেছি। দেখেন, এই একটা বন্ধুর কারণে, এই উবাই ইবনে খলফের কারণে আজকে ঈমান গ্রহণ করেছিল, সেই ঈমান থেকে সরে, ইসলাম থেকে সরে আজকে নবীকে বাদ দিয়া জাহান্নামী হয়ে যাচ্ছে। কিরকম জাহান্নামী? দেখেন, এই উকবা ইবনে আবু মুইত কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে থেকে কি করবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছে সূরা ফুরকানের মধ্যে। নবী চিন্তা করেন না, এই উকবা ইবনে আবু মুইত কে আমি আল্লাহ তাআলা শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। এবং দেখেন উকবা ইবনে আবু মুইত কি করে, সেই কথা নবী আপনি আগেই অগ্রিম শুনে নেন। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, জালেমেরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে। জালেমেরা, এই উকবা ইবনে আবু মুইত সেদিন নিজের হাত নিজেই কামড়াতে থাকবে এবং বলতে থাকবে, হায় যদি আমি রাসূলের সহযোগী হতাম। বলবে, আমি যদি রাসূলের সহযোগী হতাম তাহলে তো আজকে আমার এই বিপদ হতো না, আজকে আমার ইসলাম থেকে দূরে সরে যেতে হতো না, আমাকে আজকে দিন থেকে চলে যাওয়ার কারণে আমি ওই উবাই ইবনে খলফকে মানার কারণে আজকে আমার হাত কামড়ান লাগতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা ওই আয়াতের শেষে আবার জানায় দিচ্ছে নবী, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। সূরা ফুরকান 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিচ্ছে, হায় আমার দুর্ভাগ্য, হায় যদি আমরা অমুক লোককে যদি বন্ধু না বানাতাম, আল্লাহ রাসূলকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি উকবা ইবনে আবু মুইতের আজকে এই বিপদ হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছে রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। এই উকবা ইবনে আবু মুইতকে আপনি দেখবেন যে সে হাত কামড়াতে থাকবে, সে নখ কামড়াতে থাকবে এবং বলবে যে আপনাকে বাদ দিয়ে দিছে, আপনি যে তাকে কালেমা পড়ে মুসলমান বানাইছেন, সে যে আবার মুরতাদ হয়ে গেছে, এই মুরতাদ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্য রাসূলের পথে আমাদের থাকা দরকার আছে কিনা ভাই? নামাজ আমাদের পড়া দরকার আছে কিনা? নামাজ আমাদের পড়া দরকার, আল্লাহ রাসূলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করা দরকার। গভীর রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আমি আর আলোচনা লম্বা করতে চাই না। সেজন্য আল্লাহ তাআলা যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা ভয় করো কাকে? আল্লাহকে। আর সঙ্গী হও কাদের?
সত্যবাদীদের, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সেই জন্য আমরা সবাই সৎসঙ্গ, আমরা সৎ মানুষের সাথে ওঠা বসা করব, ভালো মানুষের সাথে ওঠা বসা করলে আমরা ভালো হতে পারবো। সেই জন্য নামাজিওয়ালা, তবলিগওয়ালা, ওলামায়ে কেরামের সাথে ইনশাআল্লাহ আমরা মিশবো তো ভাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাকায় দেখো রে প্রভু, রাত্রির একটার উপরে চলে গেছে রে মাওলা। সেই গভীর রজনীতে তোমার আলিশান দরবারে অনেকগুলো বান্দা নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি রে মাবুদ। তুমি তাকায় দেখো গো প্রভু, যারা সেই মাগরিব থেকে শুরু করে রাত্রি 1টা-1:30টা পর্যন্ত যারা বসে থাকে তোমার কোরআন এবং হাদিসের মাহফিলে বসে থাকলো রে মাওলা, প্রত্যেকটা মুসলমানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি তাকায় দেখো রে প্রভু, এখানে গন্ডকে রামপুর পাড়া, ইয়া আল্লাহ মদিনা জামি মসজিদ প্রাঙ্গণে তোমার অনেকগুলো বোলা বান্দা বসে আছে গভীর রজনীতে। আমি সেই আল্লাহ 11টার সময় উঠেছি রে মাওলা। এই গভীর রজনীতে তোমার দরবারে আমি গুনাহগার হাত তুলেছি। আল্লাহ তুমি আমার হাতের দিকে তাকায়ও না। ইয়া আল্লাহ আমি তো গুনাহগার, এখানে অনেক তোমার নেককার বান্দা আছে গুরু প্রভু, যার সাথে তোমার সংযোগ করে মাওলা, যে তোমাকে আল্লাহ বেশি করে স্মরণ করে। ও আল্লাহ ওই বান্দা বান্দির উসিলা করে আজকের দোয়াকে কবুল করিয়া নাও। এ আল্লাহ আজকে যে আয়াত এবং হাদিস সম্পর্কে আলোচনা করলাম রে মাওলা, মেহেরবানি করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করিয়া দাও। ও প্রভু গো, এই মাহফিল যারা আয়োজন করেছে, যেই বাবাজিরা, যেই যুবক ভাইরা যারা টাকা দিয়া, অর্থ দিয়া, আল্লাহ ধন দিয়া, সম্পদ দিয়া, আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যত মানুষ মঞ্চে বসা আছে রে মাওলা, প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করিয়া নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ সভাপতি, বিশেষ অতিথি বিন্দুদেরকে তুমি কবুল করিয়া নাও। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা আল্লাহ সকলকেই কবুল করিয়া নাও। ও আল্লাহ তুমি তাকা দেখো রে আল্লাহ, আমি গুনাহগার, কিন্তু তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান, তুমি তো মালিক, তুমি তো খালিক রে আল্লাহ। তুমি তাকে দেখো আল্লাহ কোন বান্দার হাতখানা তোমার দরবারে পছন্দ, ওই হাতখানার উসিলা করে আজকের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমার বড় আব্বা আলহাজ মোহাম্মদ শাহজামালকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আমার আরেকটা চাচা নুরুজ্জামান চাচাকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আব্দুর রহিম ভাই, আল্লাহ তারপরে জামাল ইলেকট্রনিক্সের মালিক আল্লাহ, এই দুইজনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই দুইটা ভাইকে কবুল করিয়া নাও আল্লাহ। তারপরে রাসেল ভাই আসছে আল্লাহ, তাকেও তুমি কবুল করিয়া নাও, তাদের মনের নেক মাকসাদকে পুরা করিয়া দাও। আমার সাথে অনেক মানুষ হাত তুলেছে রে মাওলা, তুমি তাকায় দেখো অনেকের বাবা নাই, অনেকের মা নাই রে আল্লাহ। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। ওই মা বাপ সারা সন্তানদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রে প্রভু। ও আল্লাহ এই ইতিম পিতা মাতাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আল্লাহ পিতা মাতার কি গুণ বলবো রে আল্লাহ,
বাবা কত কষ্ট করিয়া দেখতাম, মাথার ঘাম পায়ে ফেলিয়া জমিনের মধ্যে কামলা দিয়া আমাদেরকে লেখাপড়া করাইতো, কত কষ্ট করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া আমাদেরকে খাওয়াইতো রে মাওলা। এই বাবাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। যার বাবা অন্ধকার কবরে গেছে রে প্রভু, কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও আমার সাথে অনেক বাবা হাত তুলেছেন মাওলা, যার গর্ভধারিণী মা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে টানছে রে আল্লাহ, মা ঘুমাইতে পারে নাই, ওই মার কলিজা বরাবর আমরা লাথি মেরে দিছি গভীর রজনীতে মা বাবা ঘুমাইতো, মা জাগিয়া আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার পেটের মধ্যে সন্তান, আল্লাহ তুমি হেফাজত করিয়া দুনিয়াতে পাঠিয়ে দিও রে আল্লাহ। সেই গর্ভধারিণী মা, যে মা আমাকে নিয়ে খাইতে পারতো না, ঘুমাইতে পারতো না, নামাজ পড়তে পারতো না, চলাফেরা করতে পারতো না, ওই মাকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। তুমি না বলেছো কোন সন্তান যদি আমি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বলিয়া দোয়া করে, আমি পিতা মাতা যদি কবরে যায় থাকি, কবরে আযাব মাফ করিয়া দি আল্লাহ। আমাদের অনেকের পিতা মাতা অন্ধকার কবরে গেছে আল্লাহ। মা বাবা এই প্রচন্ড শীতের মধ্যে গভীর রজনীতে 3খানা 5খানা কাপড় নিয়ে শুয়ে আছে রে মাওলা। ওই কবরের মধ্যে লেপও নাই, কম্বলও নাই রে আল্লাহ। ওই পিতা মাতার কবরখানা জান্নাতি লেপ কম্বল দিয়া আল্লাহ, জান্নাতি কম্বল দিয়া কবরখানা আল্লাহ ভরপুর করিয়া দিও আল্লাহ। যার পিতা মাতা জীবিত আছে খেদমত করা তৌফিক দান করিয়া দিও রে আল্লাহ। আল্লাহ আমার অনেক আপনজন, আমার বড় ভাইরা হাত তুলেছে, ইয়া আল্লাহ আমার বড় মারা মহিলা প্যান্ডেলে চলে আসছে রে মাওলা। আল্লাহ আমার মাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। আমার এই বগুড়া বনানীর আরো যত মা প্যান্ডেলে আছে রে মাওলা, মেহেরবানি করে আমার প্রত্যেকটা মাদেরকে কবুল করিয়া নাও, প্রত্যেকটা মাদেরকে খাদিজাতুল কুবরার মতো বানায় দাও আল্লাহ। প্রত্যেকটা মাকে আয়েশা সিদ্দিকার মতো বানায় দাও আল্লাহ। দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হতে পারেনি মাওলা, তোমার অফিস আদালত খোলা রে মাওলা। মেহেরবানি করে তুমি তাকায়া দেখো ওরে আল্লাহ। এখানে গন্ডগ্রাম বনানীর অনেক বাবা নিজেরা হাত তুলে তোমার দরবারে 2 চোখের পানি ফেলায় দিছে রে আল্লাহ। তুমি তাকায় দেখো রে মাওলা, যারা চোখের পানি ফেলাইছে এদের সবাইকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ। আমি গুনাহগারকেও কবুল করিয়া নাও আল্লাহ। তুমি প্রচন্ড শীতের মধ্যে আমি গুনাহগারকে বাংলাদেশের আনাচে কানাচে তুমি ঘোরাফেরা করাইতেছো রে মাওলা। মেহেরবানি করে আমার কণ্ঠকে তুমি আরো দারাজ গলায় বানায় দাও আল্লাহ। আমাকে কবুল করে নাও, আমার পিতা মাতাকে তুমি কবুল করিয়া নাও, আমার ছোট্ট ভাইকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ। আমার আত্মীয় স্বজনদেরকে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। এখানে যারা দান করলো আল্লাহ, 1 টাকা থেকে শুরু করিয়া 1000 টাকা পর্যন্ত দান করলো, ইট বালি সিমেন্ট দান করলো আল্লাহ, প্রত্যেকটা দানকারীকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। তোমার কাছে দরখাস্ত, তোমার কাছে আরজি জানাই রে মাবুদ। আবু জেহেল কাফির হইয়া, উতবা সাইবা আবু লাহাব কাফির হইয়া আমার দ্বীনের নূর নবীর চেহারাটা দেখলো রে আল্লাহ। আমরা মুসলমান, একবার হলেও আমার নবীর নূর চেহারাটা দেখায় দিও রে আল্লাহ। আল্লাহ স্বপ্ন যুগে আমার নূর নবীর চেহারাটা দেখায় দিও রে আল্লাহ।